হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লিফটের আপাত ওজন নিয়ে, অর্থাৎ লিফট কিভাবে চলতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা কখন কি ওজন অনুভব করি সেটা দেখব। তো কেন এরকম হয় সেই কেসগুলো আজকে দেখবো। তো আজকে আমাদের মোট 5টা কেস আছে এন্ড আমরা শুরুতে 2টা কেস দেখবো। তো শুরুতে আমাদের যখন লিফট স্থির থাকে এন্ড এই লিফটের মধ্যে আমরা ধরে নিলাম একটা ব্যক্তি আছে, এন্ড একটা ব্যক্তি আমরা আঁকলাম। এই লিফটেও হচ্ছে একটা ব্যক্তি আঁকলাম। আমরা পুরো কেসগুলো হচ্ছে একদম ব্যক্তি হিসেবে আলোচনা করবো। ওকে, তো এখন এই ব্যক্তি লিফটে থাকার কারণে ব্যক্তির একটা ভর আছে, এই ভরের কারণে ব্যক্তি একটা ওজন দিবে এখানে, তাই না? পৃথিবীর কারণে একটা ওজন দিবে, প্রতিক্রিয়া হিসেবে নিজে একটা ওজন অনুভূত করবে না, তাহলে এখানে প্রতিক্রিয়া আর ধরলাম। সেম কেস এখানে আর ধরলাম, আর নিচে এমজি। ওকে, এখন লিফট যখন স্থির, মানে আমাদের কেস নাম্বার 1-এ লিফট স্থির থাকলে আমাদের কি এখানে নেট ফোর্স কত? জিরো না, মানে যেহেতু এটা চলতেছে না, দ্যাট মিনস হচ্ছে এখানে আর ইকুয়ালস টু এমজি লিখতে পারি এই কেস থেকে। এটা সবচেয়ে সহজ, যেটা যে লিফট স্থির আছে তাহলে আমাদের যে যতটুকু ওজন আমরা নিচে দিচ্ছি ততটুকু ওজনই ফিল করতেছি আমরা। এন্ড দ্বিতীয় কেসে যখন সমবেগে গতিশীল, অর্থাৎ এখানে কি ত্বরণ নাই মানে এ ইকুয়ালস টু জিরো। তো এই ইকুয়ালস টু জিরো মানে কি নিট ফোর্স কত? জিরো না। আমাদের নিউটনের সূত্র থেকে আমরা কি জানি? নিট ফোর্স ইকুয়ালস টু এম এ। এন্ড এখান থেকে আমরা যেটা দেখি যে উপরে কি আছে, উপরে হচ্ছে আর, তাই না? তাহলে আমরা লিখতে পারি আর, আর নিচে কি কাজ করতেছে? এমজি মাইনাস এমজি। এম ইন্টু এ কত? জিরো না? জিরো ইকুয়ালস টু কত? জিরো। সুতরাং এখান থেকে কি লিখতে পারে? আর ইকুয়ালস টু এমজি না, টোটাল ক্যালকুলেশন করলে। তাহলে আমাদের দুইটা কেসের মধ্যে লিফট যখন স্থির থাকে তখন হচ্ছে আর ইকুয়ালস টু এমজি, লিফট যখন সমবেগে গতিশীল তখন আর ইকুয়ালস টু এমজি হয়। এখন হচ্ছে আমরা বাকি যে 3টা কেস আছে সেগুলো দেখবো। এই 3টা কেসের মধ্যে আমাদের 3 নাম্বার কেসে এই ত্বরণের উপরে উঠতেছে, দ্যাট মিনস হচ্ছে এই লিফটটা আমাদের উপরের দিকে এই ত্বরণ নিয়ে উঠতেছে। তা আমাদের এখানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? নিট ফোর্স ইকুয়ালস টু এম এ। এন্ড এখানে উপরে কাজ করতেছে রিঅ্যাকশন ফোর্স আর, তাই না? এখানেও রিঅ্যাকশন ফোর্স আর, এন্ড এখানে আগে দেওয়া আছে। তো এখানে রিঅ্যাকশন ফোর্স উপরে কাজ করতেছে আর, আর নিচে কাজ করতেছে এমজি। তো যেহেতু নিচে কাজ করতেছে এজন্য আমরা এটা মাইনাস দিচ্ছি, মানে ধরে নিচ্ছি উপরটা পজিটিভ আর নিচেরটা নেগেটিভ। ওকে, তো এদিকে আমরা পজিটিভ ধরে দিচ্ছি। ওকে, তাহলে টোটাল ইকুয়াল কি লিখতে পারি? এম এ। তাহলে এখান থেকে আমরা আর বা আপাত ওজন যেটা লিখতে পারি সেটা লিখতে পারি এম এ, দেন এই এমজিটা এই পাশে গেলে প্লাস হচ্ছে এমজি ইকুয়াল টু লিখতে পারি এম ইন্টু এ প্লাস জি। এরপরে আমাদের 4 নাম্বার কেসে এই ত্বরণে নিচে নামে, এন্ড নিচে নামে মানে কি? ত্বরণটা নিচের দিকে, তাই না? তাহলে ত্বরণ যেদিকে, আমরা আমাদের যে ডিরেকশন ওইটা ওই দিকে নিব, অর্থাৎ এই দিকে আমরা ডিরেকশন এখন পজিটিভ ধরে নিব, যে এইদিকে পজিটিভ এন্ড উপরে হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে আমাদের সামেশন অফ এফ কি আসে? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি হচ্ছে এফ, সামেশন অফ এফ এ, এফ ইকুয়ালস টু কি এম এ। এখান থেকে আমাদের এখন নিচে কাজ করতেছে কি এমজি, তাহলে লিখতে পারি এমজি। যেহেতু নিচে কাজ করতেছে তার মানে কি এমজিটা বড় না, তাহলে এমজি থেকে আর ছোট কোনটা হবে? আরটা, তাহলে এমজি মাইনাস আর ইকুয়ালস টু কি এম এ। ওকে, তাহলে এখান থেকে আমরা আর ইকুয়ালস টু লিখতে পারি কি আরটা এই পাশে গেলে এন্ড এম এ এই পাশে আসলে আর ইকুয়ালস টু লিখতে পারি এমজি মাইনাস এম এ, এন্ড টোটালটা আমরা লিখতে পারি এম ইন্টু জি মাইনাস এ। ওকে, তাহলে কেস হচ্ছে এটা, এন্ড এরপরে এটা। আমাদের 5 নাম্বার কেস হচ্ছে লিফটের তার ছিঁড়ে গেলে আমাদের কেমন অনুভূত হবে। তো আমাদের লিফটের তার ছিঁড়লে তখন কি এক্সটার্নাল কোনো এখানে ত্বরণ কাজ করবে? মানে এক্সটার্নাল এ বা নিচে, উপরে বা নিচে, কোন দিকে কাজ করবে? এটা না। তখন হচ্ছে আমাদের গ্র্যাভিটি হচ্ছে আমাদের তখন এই ত্বরণটা সৃষ্টি করবে, অর্থাৎ এখানে জিটাই হচ্ছে কি নিচের দিকে টানবে আমাদেরকে, যেহেতু তার ছেড়ে গেলে আমাদের নিচের দিকে পড়ে যায়। ওকে, তাহলে এখানে আমরা দ্বিতীয় সূত্র থেকে কি লিখতে পারি? নিট ফোর্স ইকুয়ালস টু, এখানে এখন জি হিসেবে ত্বরণটা মেইন জি হিসেবে কাজ করবে, তখন হচ্ছে এমজি লিখতে পারি। ওকে, এখন তাহলে আবার ইকুয়েশন দাঁড় করাইলে যেহেতু নিচে নামতেছে তার মানে কি পজিটিভ কোনটা? এখানে এমজি না, এটা বড়, মানে এমজিটা বড়, তাহলে আমরা এখানে লিখতে পারি এমজি মাইনাস হচ্ছে কি আর ইকুয়ালস টু এমজি। ওকে, এরপরে আমরা এখান থেকে আর ইকুয়ালস টু লিখতে পারি কি আর এই পাশে গেলে এন্ড এমজি এই পাশে আসলে এমজি মাইনাস এমজি ইকুয়ালস টু কত? জিরো। সুতরাং আর ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আমরা তখন ওজন হীন অনুভব করি, অর্থাৎ আমাদের কোনো ওজনই ফিল হয় না, তখন আমরা মানে একদম সম্পূর্ণ হালকায় অনুভব করি। ওকে, তো এইভাবে আমাদের মোট 5টা কেস আছে লিফটের মধ্যে, এন্ড এই 5টা কেস চিত্র এঁকে যদি আমরা করি খুব সহজে হচ্ছে আমরা মনে রাখতে পারবো, মুখস্থ করার কোনো দরকার নেই। তো এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।